Kindly keep your mobile in vibrate mode or silent mode. Active thought, innovative research, and practical from one another, drawing up. নদীর যে তীর ভাঙ্গন সেটা আমরা ত্রিপুরাতে দেখতে পেয়েছি। আর গ্রীষ্মকালে যেটা একটু আগে বললাম যে অতিরিক্ত যে তাপমাত্রা সেগুলো কিন্তু এক সময় আমাদের ত্রিপুরাতে কল্পনা দিচ্ছে। আমাদের কৃষি ক্ষেত্র বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ত্রিপুরাতে যে মৌসুমী ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বাস, আমাদের বনজ সম্পদ আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই ঘটনাগুলি কিন্তু আজকে প্রমাণ করছে যে জলবায়ু পরিবর্তন এখন কিন্তু আর আমাদের ভবিষ্যতের হুমকি নয়, এটি আজকে আমাদের ভারতবর্ষ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কিন্তু একটা সত্য এবং কঠিন বাস্তব। সুতরাং আমাদের মনে হয় এই পরিস্থিতিতে আমরা যারা আজকে আমাদের শিক্ষা, আমাদের গবেষণা এবং আমাদের সম্পূর্ণ সমাজের সচেতন অংশগ্রহণ এখন প্রয়োজন এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। এবং সেই সচেতনতা এবং সম্মিলিতভাবে আমাদের কিন্তু সবাইকে এটাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভিড়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেখানে আজকের এই যে প্রয়াস আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাবো ICSSR দিল্লি এবং BISS ত্রিপুরা প্রান্তকে যারা এই সেমিনারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করছেন, এবং একাডেমিক মঞ্চ আমাদের তরুণ প্রজন্মকে একটা নতুন চিন্তা, গবেষণা এবং বাস্তবমুখী সমাধান খুঁজে বের করার নির্দেশ প্রদান করবে, এটা আমি আশা করছি এবং বিশেষভাবে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা এবং আজ পর্যন্ত যত বন্যা হয়েছে সেই বন্যা ইতিহাসে সবচেয়ে বড় বন্যা কিন্তু আমরা সচক্ষে দেখেছি 2024-এর আগস্ট মাসে, অত্যাধিক বৃষ্টিপাতের ফলে। এখন কিছুদিন আগে ত্রিপুরাতে আমাদের মেইন যে অর্থনীতির একটা কেন্দ্রবিন্দু কিন্তু রাবার বাগান। রাবার বাগানে কোন ধরনের রোগ ব্যাধি এসছে এটা কিন্তু আগে পরিলক্ষিত হয়নি, কিন্তু গত কিছুদিন আগে বিভিন্ন বাগানের মধ্যে সাধারণত চৈত্র মাসের দিকে রাবার বাগান থেকে পুরনো পাতা ঝরে আবার নতুন পাতা আসে। সেই সময় গাছ কাটা বন্ধ রাখা হয় এবং মাস দু মাস আবার যখন নতুন পাতা পরিপূর্ণভাবে নতুন পাতা আসে সেই সময় গাছ কাটা হয়। কিন্তু হঠাৎ করে এবার এর সময় বৃষ্টিপাতের সময় সেই সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে সেই রাবার বাগানের পর বাগান সেখানে পাতা ঝরে যাচ্ছে, অসময় শুকিয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। সেটাও কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিং কিন্তু সেটা একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। যদিও আমাদের বন দপ্তর থেকে তাৎক্ষণিক সেটা থেকে উপায় বের করার জন্য দপ্তর প্রাথমিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ড্রোনের মাধ্যমে, যেখানে যেখানে এটা শুরু হয়েছিল সেখানে স্প্রে করা হয়েছে বাগানের মধ্যে, ফলে সেটা থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখি, গত বছর আমরা দিল্লিতে দেখেছি, রাজস্থানে দেখেছি, গুজরাটে দেখেছি যে আমাদের তাপমাত্রা 50 ডিগ্রির উপরে কিন্তু ছাড়িয়ে গেছে। আমি যখন কলেজে পড়তাম সেই সময় ত্রিপুরার সর্বোচ্চ তাপমাত্রা 40 কখন পেরোয়নি, 36 to 38 ডিগ্রি তাপমাত্রা ত্রিপুরাতে অতিরিক্ত গরম হলে হতো। এখন কিন্তু আমরা ত্রিপুরাতে 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু গরমের সময় আমরা ছাড়িয়ে যাচ্ছি। এইটাও কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীর
ভারসাম্য আমাদের নষ্ট হচ্ছে। এবং আমি মনে করি এই সেমিনারের মূল উদ্দেশ্য এটাই, আমাদের আগামী দিনে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করা। আমরা যদি গত মাসে, এই মাসের প্রথম দিকে আমরা যদি তাকাই, বাংলার উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, আমরা পুষ্পা সিনেমা দেখেছি, আমার ছাত্রছাত্রীরা ভাইরা আছেন সবাই পুষ্পা সিনেমা দেখেছেন। সেই পুষ্পা সিনেমার অবিকল দৃশ্য, ভয়ঙ্কর, বরং তার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য কিন্তু আমরা উত্তরবঙ্গে দেখতে পেয়েছি। উত্তরবঙ্গের বিভিন্ন নদী, তিস্তা, তোর্ষা থেকে শুরু করে যেভাবে গাছ ভেসে এসছে, কোথা থেকে ভেসে এসছে, উত্তরবঙ্গের যে পাহাড়ি এলাকাগুলো আছে, কালিম্পং, মিরি, দার্জিলিং, এই জায়গাগুলোতে অত্যাধিক বৃষ্টিপাত এবং সিকিমের অত্যাধিক বৃষ্টিপাত, যেটাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। ফলে তার ভয়াবহ রূপ বন্যা থেকে শুরু করে ইত্যাদি আমরা সেখানে দেখেছি। তারও গত মাসের দিকে যদি আমরা তাকাই, কলকাতা শহরেও আমি নিজেও কলকাতাতে 14 বছর ছিলাম। কোনদিন সারা কলকাতা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নিউ টাউনের মানে বর্ধিত যে কলকাতা শহর একসাথে, সম্পূর্ণ কলকাতা কিন্তু কোনোদিন কোনো বৃষ্টিতে একসাথে জলের তলায় যায়নি কিংবা প্লাবিত হয়নি। সেটা কিন্তু অত্যাধিক মেঘ ভাঙা বৃষ্টি কলকাতার ইতিহাসে প্রথম, এবং সারা কলকাতা শহর সেখানে জলের তলে আমরা সেটা দেখতে পেয়েছি।